জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আজ 7ই আষাঢ় 22শে জুন রবিবার 2025 সাল। অম্বুবাচী। এই বছর অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু অপরাহ্ন 2:27 মিনিটের পর। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শির মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে দিবা 2:57 গতে অম্বুবাচী প্রবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী শুরু হচ্ছে আজ অপরাহ্ন 2:57 পর, আর অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হচ্ছে 10ই আষাঢ় 25শে জুন বুধবার। অম্বুবাচী নিবৃত্তির সময় রাত্রি 3:21 গতে, অর্থাৎ বুধবার রাত্রি 3:21 পর অম্বুবাচী শেষ হচ্ছে। শাস্ত্রে বলা আছে এই অম্বুবাচী চলাকালীন এমন কিছু বিধিনিষেধ, এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা সাধারণ সংসারী মানুষেরা যদি আমরা এগুলোকে পালন করে চলতে পারি তাতে আমাদেরই মঙ্গল। যারা সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবা মহিলাগণ বেশ কিছু কঠোর নিয়ম অনেকেই মেনে চলেন। তো সাধারণ সংসারী মানুষদের ক্ষেত্রে ততটা কঠোরতা না থাকলেও বিশেষ করে কিছু খাদ্যদ্রব্যের ব্যাপার রয়েছে, যে খাদ্যদ্রব্যগুলোকে আমরা যদি এই সময়টিতে অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন এই সময়টিতে আমরা এগুলোকে যদি এড়িয়ে চলতে পারি তাতে আমাদের অনেক মঙ্গল হয়। এতে আমরা পারিবারিক দিক থেকে, গ্রহগত দিক থেকে নানান সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। এই অম্বুবাচী চলাকালীন কোন কোন খাদ্যদ্রব্য যথাসম্ভব এড়িয়ে চলা উচিত, বিশেষত আমরা যারা সাধারণ সংসারী মানুষ, তো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। এই অম্বুবাচী চলাকালীন কোনো শাক জাতীয় খাবার এটিকে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ শাক জাতীয় কোনো খাবার না গ্রহণ করাই ভালো। কেননা শাক মানেই, শাক যখন তোলা হয়, শাক গাছটিকে যখন তোলা হয় তখন তো মাটির থেকেই উপড়ে নেওয়া হয়, কিন্তু অম্বুবাচী চলাকালীন ভূমিকর্ষণ, মাটি খোঁড়া, বৃক্ষচ্ছেদন, বৃক্ষরোপণ এই সমস্ত কাজ থেকে বিরত থাকা উচিত। তাই এই অম্বুবাচী চলাকালীন কোনো প্রকার শাক জাতীয় রান্না, শাক জাতীয় খাবার থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। এই সময় অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন 3টি দিন আমরা যদি আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারি তাতে আমাদেরই মঙ্গল। অর্থাৎ কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম, এই সমস্ত কিছু থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। অর্থাৎ এই আমিষ জাতীয় খাদ্য ত্যাগ করে যদি সাত্ত্বিক নিরামিষ আহার আমরা গ্রহণ করতে পারি তাতে আমাদের অনেক মঙ্গল হয়। বলা আছে এই সময় দই না খাওয়াই ভালো। অর্থাৎ এই 3টি দিন আমরা যদি দই না খাই তাতে আমাদেরই ভালো। কারণ বলা আছে এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন দই খেলে গ্রহগত নানান সমস্যা আমাদের জীবনে দেখা দিতে পারে। যে কোনো তেতো জাতীয় খাবার, করলা, নিম, এই সমস্ত যে তেতো জাতীয় খাবার, এই তেতো জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত। অর্থাৎ অম্বুবাচী চলাকালীন আমরা চেষ্টা করব যাতে করে এই তেতো জাতীয় খাবার আমরা গ্রহণ না করি। যারা পান খান, তো পান তো একরকমের পাতা, তাই এই কয়েকটি দিন, এই 3টি দিন যদি আমরা পান না খেয়ে থাকতে পারি তাতে মঙ্গল। আর আরেকটি বড় ব্যাপার যে নেশা জাতীয় কোনো দ্রব্য এই সময় কিন্তু গ্রহণ করা উচিত নয়। তামাক, অ্যালকোহল ইত্যাদি এই সমস্ত কিছু থেকে দূরে থাকা উচিত। তবে এই সময় অর্থাৎ এই 3টি দিন যে খাবারটি অবশ্যই গ্রহণ করা উচিত, আম এবং দুধ। তো সর্প ভয় নিবারণের জন্য আম এবং দুধ এই 3টি দিন, অন্ততপক্ষে 3 দিন যদি নাও পারি অন্ততপক্ষে একটা দিন হলেও আম এবং দুধ গ্রহণ করা উচিত। আর এই সময় বাড়িতে ঠাকুর দেবতাদের বা বাড়িতে যদি মন্দির থাকে কিংবা বাড়িতে শ্রী বিগ্রহ বা ফটোর কাছে আমরা যেখানে বাড়িতে পুজো করি, তো ঠাকুর দেবতাদেরকে আম এবং দুধ নিবেদন করা উচিত। অম্বুবাচী চলাকালীন এই সমস্ত নিষিদ্ধ খাবারগুলিকে এড়িয়ে আমরা যদি এই 3টা দিন নিরামিষ এবং সাত্ত্বিক প্রকৃতির আহার গ্রহণ করতে পারি, অর্থাৎ মাত্র 3টা দিন আমরা যদি এই নিরামিষ এবং সাত্ত্বিক প্রকৃতির খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারি
তাতে আমাদেরই মঙ্গল এবং মা কামাখ্যা দেবী অবশ্যই আমাদের প্রতি সুপ্রসন্না হবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।